আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, ঝর্ণার ঠিক ওপরেই রয়েছে দেবকুণ্ডর মন্দিরটি। আর এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে ঝর্ণার জল পড়ে একটা জলাশয় তৈরি হয়েছে। অনেকেই এখানে স্নান করছে, জলটা একটু ঠান্ডাও আছে। তো আমরা যদিও স্নান করার পরিকল্পনা করিনি, তো দেবকুণ্ড ওঠার পথে ঝর্ণাটা দেখে তারপরে আবার ওপরের দিকে এবার সিঁড়ি দিয়ে চড়তে হবে। ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো 7:30টায় বেরোনোর প্ল্যান ছিল, তো গাড়িটা একটু আসতে লেট হওয়াতে আমরা এই 8টার দিকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা আবার সেই ফরেস্ট অফিসে যাব, কারণ আমাদের বাইক ওখানে রাখা আছে, বাইকটা নিতে হবে এবং বাইক নিয়ে তারপর দেবকুণ্ডুর দিকে রওনা হব। দেবকুণ্ডুর ডিস্টেন্স বিভিন্ন মতে বিভিন্ন রকম হচ্ছে, তবে গুগলে দেখাচ্ছে 52 কিলোমিটার। তবে আমাদের মধ্যে যে বিশ্বজিৎ আছে, বিশ্বজিৎ বলছে ও আগেও এসছে এখানে, যেটা প্রায় 70-80 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে এবং রাস্তাও ডাইরেক্ট নয়, বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা আছে। তো আজ গুগল ম্যাপের সাহায্য নিতেই হবে দেবকুণ্ডু পৌঁছানোর জন্য, তাতে একটু টাইমটা বেশি লাগবে। এবং দেবকুণ্ডু ঘোরার পর আজকের মধ্যেই আবার আমরা হলদিয়া ফিরবো। তো টোটাল জার্নি প্রায় 300+ কিলোমিটার জার্নি হবে আজকে। তো একটু তাড়াতাড়ি শুরু করতে হতো, কিন্তু তবু 8টা বেজে গেল প্রায়। কুলদিয়া জঙ্গল বেড়ানোর জন্য যারা পশ্চিমবঙ্গ থেকে এখানে আসছেন, অনেক উপায়ে এখানে আসা যায়। আমরা তো বাইকে করে এসেছি, কিন্তু যারা গাড়িতে করে আসবেন তারা তো ডাইরেক্ট গুগল ম্যাপের সাহায্য নিয়ে বালাসুর থেকে নীলগিরি হয়ে, নীলগিরি ফরেস্ট অফিস থেকে পারমিশন নিতে হয়, তারা ডাইরেক্ট এখানে গাড়ি চালিয়ে চলে আসতে পারবেন। কিন্তু যারা গাড়িও নয়, বাইকও নয়, যারা ট্রেনে করে আসবেন, তাদের জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালাসোর, এবং বালাসোরের বাইরেই আপনারা গাড়ি বুক করে নিতে পারেন এখানে আসার জন্য। এবং সেদিনের জন্য গাড়ি নিয়ে ছেড়ে দিয়ে আবার পরের দিন ঢোকার ক্ষেত্রে একটু অসুবিধে আছে, সেটার জন্য ফরেস্ট অফিসার যিনি আছেন তাকে কনভিন্স করাতে হয়। তো বেটার কি, গাড়ি যখন বুক করবেন 2 দিনের জন্যই করে নেবেন, যে ওই দিন শুধু কুলদিয়া নয়, কুলদিয়ার সঙ্গে সঙ্গে আরও 2টো জায়গায় বেড়ানো যায় এখানে। একটা তো পঞ্চলিঙ্গেশ্বর আর একটা হচ্ছে দেবকুণ্ড। পঞ্চলিঙ্গেশ্বর কুলদিয়া থেকে ডিস্টেন্স প্রায় 9.5 কিলোমিটার, যেটা নীলাগিরি ফরেস্ট অফিসে যেখানে পারমিশন নিতে হয় ওর থেকে 9.5 কিলোমিটার পরে পঞ্চলিঙ্গেশ্বর। তো আপনারা আগে পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরলেন, তারপরে ফরেস্ট অফিস থেকে পারমিশনটা করালেন নীলাগিরিতে, দিয়ে নীলাগিরি থেকে এটা ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার মতো। কুলদিয়া জঙ্গলের যে রেস্ট হাউস ঋষিয়া নেচার ক্যাম্প, এটা প্রায় 23 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এবং নেক্সট ডে এখান থেকে দেবকুণ্ডরও প্ল্যান করতে পারেন বাড়ি ফেরার আগে। আর যারা 2 দিন থাকবেন, 2 দিন এখানে থাকলেন, তারপর যেদিন ফেরার দিন একটু তাড়াতাড়ি শুরু করে এখান থেকে দেবকুণ্ড, যেটা 60-70 কিলোমিটার জার্নি, দেবকুণ্ড হয়ে ওখান থেকে আবার ডাইরেক্ট আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। কুলদিয়া ফরেস্ট রেঞ্জ হাউস থেকে আমাদের রাত্রে কাল দুপুরবেলা যে বাইক রেখে গেছিলাম, ওই বাইকটা নিয়ে নিলাম। এবার এখান থেকে যাব দেবকুণ্ড, প্রায় 60 থেকে 65 কিলোমিটারের জার্নি, তবে শর্টকাট রাস্তা ধরলে ওটা অনেকটা কমে যাবে। তো সেই কারণে মোবাইল লাগিয়ে নিয়েছি, এখানে জিপিএস কানেক্টেড আছে, ও ডাইরেকশান দেখাতে থাকবে। যদিও জিপিএস ডাইরেকশানগুলো সমস্ত শর্টেস্ট রুট দেখায়, কিন্তু রাস্তা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ পাওয়া যায়। তবুও আমাদের কাছে অপশান নেই বলে জিপিএস লাগানো হয়েছে। এবার আমরা স্টার্ট করব এখান থেকে দেবকুণ্ড যাওয়ার জন্য। কুলদিয়া ফরেস্ট রেঞ্জ থেকে প্রায় 53 কিলোমিটার ড্রাইভ করার পর আমরা চলে এসেছি দেবকুণ্ডর যে বেস পয়েন্ট, যেখান থেকে সমস্ত বাস টাস সব দাঁড়িয়ে থাকে। এরপর থেকে কিছুটা রাস্তা আবার অটোরও ব্যবস্থা আছে, তো যোগাযোগ করতে হবে। হয়তো আমরা অটোতে যাব না, আমরা বাইকেই চলে যাব। কিন্তু তার আগে কাকতালীয়ভাবে আমাদের সঙ্গে যে বিশ্বজিৎ ছিল, ওর পরিচিত একটি বাস আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসছে ট্যুরের জন্য। তো তার সঙ্গে দেখা করার পর আমরা এরপরের জার্নিটা বাইকে যাব মোস্ট প্রবাবলি, দেখা যাক। हाँ, एंट्री टिकट कुछ लेना पड़ता है? नहीं नहीं, सिर्फ एंट्री फीस, नाम लिखाना पड़ता है? नाम, गाड़ी नंबर। अच्छा। दैट वन
বেকিং ফুড অ্যালকোহল মানা। দেবকুণ্ড ঢোকার আগে একটা চেক পয়েন্ট আছে, ওই চেক পয়েন্টে কোনো টিকিট লাগছে না, পয়সা দিতে হচ্ছে না, কিন্তু খাতায় নাম গাড়ির নাম্বার লিখে ভেতরে এন্ট্রি করতে হবে। এটা সিমলিপাল ফরেস্ট রেঞ্জ শুরু, আর দেবকুণ্ডটা যেটা সেটা সিমলিপাল ফরেস্ট রেঞ্জের ভেতরেই আছে। তো ভেতরে অটো টোটো যায়, কিন্তু যেহেতু আমাদের কাছে বাইক আছে আমরা এই রাস্তাটা বাইকে করে চলে যাব। 4 কিলোমিটার রাস্তা, দেখা যাক কত কিলোমিটার হয়, বলছে সবাই 4 কিলোমিটার, তারপরে আবার 1.5 কিলোমিটার ট্রেক করে উপরে উঠতে হবে। দেবকুণ্ড ওঠার আগে যে 1.5 কিলোমিটার ট্রেক করতে হয় সেটা এখান থেকেই শুরু হবে। এত পর্যন্ত বাইক এলো, বাইক আমরা পার্ক করে দিলাম, এবং পার্ক করার পর এবার এখান থেকে বাইক রেখে হেঁটে উপরে যেতে হবে। যদিও কিছুটা রাস্তা যাওয়ার দেখে মনে হচ্ছে কিছুটা রাস্তা যাওয়া যেতে পারে, কিন্তু যেহেতু সরকারি নির্দেশ তো আমরা সেটাকে উল্লঙ্ঘন করার চেষ্টা করব না, আমরা এখান থেকেই হাঁটা শুরু করবো। এবার হলো পথ চলা দেবকুণ্ড পৌঁছানোর, আর শুরুতেই কিছুটা সমতল মতো মানে ঢালাই করা রাস্তা আছে, আর জল উপর থেকে দেবকুণ্ড থেকে জল এসে নিচে বোধহয় জলগুলো বেরিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে ঘন জঙ্গল, যেহেতু এটা সিমলিপাল ফরেস্ট রেঞ্জের মধ্যে আসছে তো জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার রাস্তাটা। এই রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছে। বেশ সবচেয়ে খারাই যমুনের তীর। যখন যাই প্রতি মিটার গুনে গুনে যাচ্ছিলাম ভাই। আর জিজ্ঞেস করলে তোমায় বলবো এখানে 12 মাস থাকি। এই হাতে দেখে ফাঁক দিয়ে জল যায় বলে পুরো ফাঁকা হয়ে যায়, প্রচুর হতে পারে। আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, ঝর্ণার ঠিক ওপরেই রয়েছে দেবকুণ্ডর মন্দিরটি, আর এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে ঝর্ণার জল পড়ে একটা জলাশয় তৈরি হয়েছে। অনেকেই এখানে স্নান করছে, জলটা একটু ঠান্ডাও আছে। তো আমরা যদিও স্নান করার পরিকল্পনা করিনি, তো দেবকুণ্ড ওঠার পথে এই ঝর্ণাটা দেখে তারপরে আবার ওপরের দিকে এবার সিঁড়ি দিয়ে চড়তে হবে। খুব ইচ্ছে হচ্ছে এই ঝর্ণার জলে স্নান করার, কিন্তু সময়ের অভাব আছে, কেননা আমরা দেবকুণ্ড ঘোরার পরে আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, প্রায় 300 কিলোমিটারের জার্নি। তো সে কারণে ওই ইচ্ছেটাকে বিসর্জন দিতে হলো। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তবে নিশ্চয়ই দেবকুণ্ড মন্দিরে ওঠার আগে এখানে স্নানটা করতে পারেন, খুব ভালো লাগবে। জলটাও খুব ঠান্ডা নয়, একটু আরামদায়কই জলটা। পারবে না জেঠিমাকে ধর, বাবাকে ধরো, আসো আসো আসো, একটু হাতটা ধরলে হয় তো, তা নয়, দেখছো? এবার শুরু হলো
সিঁড়ির ধাপ ভাঙা, সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে বেশ খানিকটা উপরে উঠতে হবে দেবকুণ্ড মন্দিরে পৌঁছানোর জন্য। সমতলে থাকতে থাকতে হঠাৎ করেই প্রায় 200-250 সিঁড়ি চড়ে উপরে চলে এলাম। তো প্রথম দিকটা শ্বাস একটু ফুলে গেছে, তো ধীরে ধীরে এটাও ঠিক হয়ে যাবে আশা করছি। সিঁড়ি দিয়ে ওঠার পরে আবার সিঁড়ি দিয়ে নামা, যতগুলো প্রায় উঠেছিলাম তার থেকে অবশ্য কম, কিন্তু সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে হচ্ছে মন্দিরে ঢোকার জন্য। ঢোকার মুখেই দেবতা গণেশের মূর্তি কালো রঙের, তারপরে রয়েছে হনুমান মূর্তি, যে মন্দিরটা ঝর্ণার জাস্ট উপরের দিকে দেখা যাচ্ছিল ওই মন্দিরটাতে এসে পৌঁছে গেছি। এর পাশ থেকেই জলটা বেরোচ্ছে, এখান থেকেই জলটা যাচ্ছে আর ঝর্ণা হয়ে নিচে পড়ছে। जय दुर्गे जयादात्रे অবশ্যই দেবকুণ্ড পৌঁছানোর যে রাস্তাটা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল সেই রাস্তাটাতেই এবার সিঁড়ি দিয়ে নামছি। কী যে আনন্দ অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবো না, কেননা ওঠার সময় একটু কষ্ট লাগছিল, কিন্তু নামার সময় তার থেকে বেশি আনন্দ হচ্ছে। এই পেছনে যে বাসটি আছে এটা নিমতৌড়ি তমলুক থেকে এসছে ট্যুরিস্ট নিয়ে, তো ওরাই এখানে ট্যুরিস্টদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করেছে। আমাদের সঙ্গে যে বিশ্বজিৎ আছে ও পরিচিত, পূর্ব পরিচিত, সেই কারণে আমাদেরও দুপুরের খাওয়ার ব্যবস্থা এখানেই হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার বাইকে আবার চড়বো, খুব লং জার্নি যেতে হবে, তো সেই কারণে এক সঙ্গে 70-80 কিলোমিটার চালাবো, তারপরে একটা করে আধ ঘন্টার করে হল্ট নেবো। সেই জন্য হয়তো আর ব্লগিংয়ে আসা হবে না। দেবকুণ্ডুর ব্লগ এখানেই শেষ করলাম, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত লোকজনদের সঙ্গে।